আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার এক ভাই মাহবুবুর রহমান, তিনি অ্যাপেক্স ফুড এবং মুন্নো অ্যাগ্রো নিয়ে অ্যানালাইসিস দিতে বলেছেন। চলেন আমরা অ্যানালাইসিস শুরু করি। আমরা যদি প্রথমে অ্যাপেক্স ফুডটা দেখি, আমরা প্রথমে দেখব শর্ট টার্মে কি অবস্থায় আছে। শেয়ারটি শর্ট টার্মে আপ ট্রেন্ড শো করছে। শর্ট টার্মে আপ ট্রেন্ড, মিড টার্ম 50-এর উপরে, এইটাও আপ ট্রেন্ড। লং টার্ম ইএমএ 200, দর্শক দেখেন এই ইএমএ 200, এই যে হলুদ কালার ইএমএ 200 লাইনটাও আপ ট্রেন্ড শো করছে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম তিনটি ক্ষেত্রেই শেয়ারটি আপ ট্রেন্ড শো করছে। এখন আমরা দেখব এই শেয়ারটি কি আসলে মোমেন্টাম পাইছে কিনা। চলেন আমরা দেখি। মোমেন্টাম দেখার জন্য আমরা আরএসআইটা দেখি। যদি কোনো স্টক আরএসআই 60 প্লাস হয় তাহলে আমরা ওই স্টকটাকে মোমেন্টাম স্টক হিসেবে গণ্য করি। আমরা যদি দেখি এই স্টক আরএসআই 68.20, দর্শক খেয়াল করেন আরএসআইটা, এই আরএসআই 68.20, অর্থাৎ এটি ফুল ফোর্সে মোমেন্টামে আছে। এই শেয়ারটা যার নেওয়া আছে সে হোল্ড করতে পারে যতক্ষণ না পর্যন্ত এই আরএসআই 60-এর নিচে নেমে না যায়। আমরা জানি যতক্ষণ পর্যন্ত 60-এর উপরে থাকে ততক্ষণ পর্যন্ত স্টকটা হোল্ড করা যায়। আবার যদি এমন হয় যে পরপর দুইটা হল্ট হয়ে গেল, যদি দেখা যায় আমাদের 30 থেকে 40% লাভ 2-1 দিনের মধ্যেই হয়ে গেছে, তাহলে আমরা কিছুটা প্রফিট বুক করি। সেটা যার যার নিজের সিদ্ধান্তের ওপর। যেরকম রহিম টেক্সটাইলটাও পরপর সার্কিট দিয়েছিল, এই শেয়ারটার যথেষ্ট সম্ভাবনা আছে পরপর সার্কিট দেওয়ার। আর যদি আমরা নতুন করে এই শেয়ারটা এন্ট্রি নিতে চাই, তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল যখন এই লেভেলটা ব্রেকআউট করে চলে যায় 231 টাকা 50 পয়সা পার হয়ে চলে যায়, তখন আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল। আর যারা আমরা এন্ট্রি নিতে পারি নাই তারা কি করতে পারে, তাদের এন্ট্রি পয়েন্টটা হবে এই ক্যান্ডেল যত কম দামে পাওয়া যায়। যদি শেয়ারটা নিচ দিকে নেমে আসে, যদি শেয়ারটা নিচ দিকে নেমে আসে তাহলে যত কম দামে পাওয়া যায় এটা আমাদের হবে এন্ট্রি ক্যান্ডেল। আর আমাদের স্টপ লস হবে এই যে এই লেভেলটা 21 টাকা 10 পয়সা আমাদের হবে স্টপ লস। সরি, 215 টাকা 10 পয়সা হবে আমাদের স্টপ লস। স্টপ লস নিতে না পারলে এন্ট্রি নেবেন না, এইটা নতুনদের জন্য। আর যাদের হোল্ডে আছে তারা হোল্ড করতে পারেন। আমরা মোমেন্টামের টার্গেট দেই না, আমরা মোমেন্টামের টার্গেট কখনো ফিক্সড করি না। তো যদি আস্তে আস্তে বাড়ে সেই ক্ষেত্রে আমরা
এই যে 10-20-এর যে লাইনটা আছে এই লাইন ধরে ধরে আমরা খেলতে পারি। এই 10-এর লাইনের উপরে যতক্ষণ পর্যন্ত স্টকটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করতে পারি। আবার অনেকেই এই 20-এর লাইনটা ধরেও তারা খেলে। যতক্ষণ পর্যন্ত এই 20-এর লাইনের নিচে স্টকটা ব্রেকডাউন না করবে ততক্ষণ পর্যন্ত এই স্টকটা রেখে দেয়। তাহলে আমরা সারসংক্ষেপ কি পেলাম? এই স্টকটা সর্বক্ষেত্রেই আপ ট্রেন্ডে আছে। এটা কত দূর পর্যন্ত যাবে আমি জানি না, কিন্তু আমরা এক্সিট করার ক্ষেত্রে অনেকগুলো পন্থাই অবলম্বন করতে পারি। যেমন অনেকে 30-40% প্রফিট হয়ে গেলে প্রফিট বুক করে, অনেকে 10-20-এর এই লাইন ধরে ধরে যত দূর পর্যন্ত যায় সেল করতে পারে। চলেন আরেকটি স্টক নিয়ে আলোচনা করি, যেটি ভাই বলেছেন মুন্নু এগ্রো। দর্শক, এই স্টকটা খেয়াল করেন, আমাদের শর্ট টার্ম এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে। আমাদের যদি মিড টার্মটা দেখি, শেয়ারটা মিড টার্মের উপরে অবস্থান করছে। আমরা যদি এমএ 200 দেখি, দর্শক খেয়াল করেন 200টাও 200-র উপরে স্টকটির অবস্থান, অর্থাৎ এটি আমরা সর্বক্ষেত্রেই আপ ট্রেন্ড বুঝতে পারছি। আমরা দেখব স্টকটি কি ফুল মোমেন্টামে আছে কি না। আমরা যদি মোমেন্টাম দেখতে চাই তাহলে RSI 60-র উপরে আমাদের থাকতে হয়। এখানে দর্শক খেয়াল করেন এই স্টকটা আজকেও 68.87, অর্থাৎ এই স্টকটি ফুল ফোর্সে আপ ট্রেন্ডে আছে। অর্থাৎ এই স্টকটাও কত দূর পর্যন্ত যাবে এটা জানা নাই, তো প্রাথমিক প্রেডিকশন করতে পারি এই স্টকটা প্রথম পর্যায়ে এখানে যাবে 396, দ্বিতীয় পর্যায় 426, তারপরেও এই স্টকটা 425 না, এই স্টকটা আরো অনেক দূর যাওয়ার মতো সক্ষমতা রাখে। কারণ এই RSI যতক্ষণ পর্যন্ত 60-এর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই স্টকটা বাড়তেই থাকবে। আমি পূর্বেই বলেছি, আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা কখনো লাভটাকে ফিক্সড করি না, প্রফিটটাকে ফিক্সড করি না। যেমন দেখেন, যদি 10% আমরা এই স্টক থেকে প্রফিট করতাম তাহলে এই স্টক থেকে আমরা কিন্তু এখন বের হয়ে যেতাম, কিন্তু আমরা সেইটা করি না। আমরা কি করি, এই যে দেখেন দর্শক, এই যে দেখেন দর্শক, এইটা হচ্ছে 10-এর লাইন, এইটা হচ্ছে 20-এর লাইন। আমরা এই স্টকটাতে কতক্ষণ পর্যন্ত হোল্ড করব? আমরা এই স্টকটাতে হোল্ড করব এই যে 10-এর লাইন এর উপরে যতক্ষণ পর্যন্ত এই স্টকটা থাকবে, অথবা অনেকে এই 20 ধরেও খেলতে পারে। যারা 10 ধরে খেলবেন সমস্যা নেই, আর 20 ধরে খেললে লং টার্ম অর্থাৎ দীর্ঘ সময় ধরে এই স্টকটাতে থাকা যাবে। তো সর্বোপরি মুন্নু এগ্রো নিয়েও আমার সারসংক্ষেপ, এই শেয়ারটি একটি হাই মোমেন্টাম স্টক, এর যাওয়ার সক্ষমতা অনেক দূর। আর বিশেষ করে যে ভাই আমাকে এই দুটি স্টকের কথা বলেছেন, তিনি মনে হয় মোমেন্টাম ট্রেডার, কারণ দুটি স্টকই মোমেন্টাম পাইছে। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।